1940 সালের পর দুই দেশের ছিটমহল বিনিময়ের বিষয়ে কোনো জরিপ হয়নি। তাতে থেমে নেই জমি বেচাকেনা বা পৈতৃক সূত্রে জমির মালিকানা বদলের বিষয়টি। কখনো বাংলাদেশের স্ট্যাম্প, কখনো ভারতীয় স্ট্যাম্পে বেচাকেনা হয়েছে এসব জমি। আবার কখনো শুধু সাদা কাগজে পরিবর্তন হয়েছে জমির মালিকানা। এভাবে জমির হাত বদলে কখনোই বিরোধ হয়নি ছিটমহলবাসীদের মধ্যে। কিন্তু এখন জমির মালিকানা ধরে রাখতে হলে থাকতে হবে বৈধ দলিল সহ অন্যান্য কাগজপত্র। সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাবো যে আমাদের যদি কোনো কাগজপত্র ভারত সরকারের কাছে থেকে থাকেই তাহলে এইগুলো যেন আমাদের দিয়ে দেয়। এই অবস্থায় যে রাষ্ট্র যে এখন পরিবর্তন হচ্ছে, এখন এই নিয়ে একটু মনের মধ্যে ভয় হচ্ছে যে আমাদের জমি ছুটে যাবে নাকি। এক্ষেত্রে অনুসরণ করতে হবে দেশের প্রচলিত আইন। ছিটমহল এই নিয়ে একটু মনের মধ্যে ভয় হচ্ছে যে আমাদের জমি ছুটে যাবে নাকি। এক্ষেত্রে অনুসরণ করতে হবে দেশের প্রচলিত আইন। ছিটমহলবাসীদের এই বিষয়টি দুই দেশের সরকারকেই নমনীয় দৃষ্টিতে দেখতে হবে বলে মনে করেন আইনজীবীরা। আমি মনে করি যে সেই বিক্রয়গুলোকে, এই ডকুমেন্টগুলোকে আমাদের কি বলবো যে মূল্যায়নের আওতায় নিতে হবে, প্রামাণিক দলিল হিসেবে এটাকে বিবেচনায় নিতে হবে। না হলে এই মানুষগুলো কিন্তু অধিকার বঞ্চিত থেকে যাবে। নাগরিকত্বের বদল হলেই হবে না, তো সে যদি তার নারীপতা জায়গাটা যদি তার না থাকে। ভারত এবং বাংলাদেশের ঐকান্তিক চেষ্টার ফলে দুই দেশের 162টি ছিটমহলের মানুষ আজ মুক্ত হতে যাচ্ছে। কিন্তু তাদের মাথায় নতুন করে চিন্তা এসেছে জমির মালিকানা নিয়ে কি হবে, কারণ তাদের কারোই জমির কোনো মালিকানার কাগজপত্র নেই। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কালিরহাট, দাসিয়ারছড়া, কুড়িগ্রাম।